আলাইকুম, গুরুমশীল বটতলা থেকে বলছিলাম আমি। তো এখানে যে নদী খননের কাজ হচ্ছে, তো সংস্কারের কাজ হচ্ছে। এখানে মানুষের নদীটা যে খনন করতেছে, এই খননটা শুধু উপকারের জন্য করতেছে, উপকারের পরিবর্তে এখন হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে মানুষের। এই যে গাছগুছালি আগে ছিল, জমিটার নদীটার মাটিটা ছিল, বাধা ছিল, এখন গাছগুছালি কেটে এই যে সংস্কার করছে। এই সাইডে রাস্তা আছে, উত্তর সাইডে রাস্তা আছে, রাস্তার কারণে অনেক মাটি রেখে দিছে। আর ওই দক্ষিণ সাইডে মানুষের ঘর বাড়ি আছে, রাস্তার সাথে ঘর বাড়ি আছে, ওইদিকে এমন খাড়া করছে। খাড়া করার কারণে রাস্তা এখনই গতকালকে মানে কাজ করছে, আজকে সকাল হইতে হইতে ভেঙে চলে গেছে। যে সরজমিনে আপনি দেখতে পাচ্ছেন, এটা যদি বৃষ্টি হয়, ভবিষ্যতে বৃষ্টি হলে মানুষের ঘর ভেঙে যাবে। এই যে বাড়িগুলা যে অবস্থা দেখতেছেন, অলরেডি বাসার ক্ষতি হয়েছে। ওই বাসাতে টিউবওয়েল, তারপরে বাউন্ডারি ওয়াল, টয়লেটের ওগুলাও ভাঙছে। ওটা ওখানে গেলে দেখা যাবে। তো এগুলো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এগুলো কিভাবে ঠিক করবে, কিভাবে করলে ভালো হয়, ওই পদক্ষেপটা নেওয়াটা আমি মনে করি জরুরি মনে করতেছি। এখন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি বড়াইগ্রামের পক্ষ থেকে। আমরা সাধারণ জনগণ চাই যেন আমাদের উপকার হয়, আমাদের কোনো যেন ক্ষতি না হয়। তো এটা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। না 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 এটা তো মাত্র কালকে কাটছে সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে রাত 8টা পর্যন্ত কাটছে। সকালে আমরা দেখি যে এই অবস্থা। আর এখন তো শীতকাল, এখন বৃষ্টি নাই, সামনে বর্ষাকাল আসতেছে। আর 2 মাস 3 মাস পরে বর্ষাকাল আসলে এটা মানে একবারে পুরোটাই বাসা পর্যন্ত, মানুষের বাড়ি পর্যন্ত ধসে নামে যাবে। বারবার উত্তরের দিকে বেশি জায়গা স্পেস রাখতেছে, বলতেছে রাস্তা। তো রাস্তা বাঁচানোর জন্য মানুষের ঘরটা হলে নদীতে এসে ধসে পড়ে যাক, ওটা কোনো নিয়মের ভিতর পড়তেছে না। এগুলো আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, উচ্চতর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এটার যেন আমরা ভালো একটা সফল পাই। এটা কি খনন হয়ে মানুষের উপকার? না না, এটা বরঞ্চ প্রত্যেকটা মানুষের ক্ষতি। আপনি প্রত্যেকটা মানুষের, আপনারা জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা মানুষের ক্ষতি হচ্ছে। তাহলে এটা করছে কেন? এটা করতেছে কেন? এটা বাজেট হয়েছে, করতেছে। এটা এখন আমরা বলতে পারতেছি না এটা কেন করতেছে। মানে এটা আপনাদের উপকার হচ্ছে, বরঞ্চ ক্ষতি, এটা আমাদের ক্ষতি। আপনার নাম? আমার নাম হলো আব্দুল আলিম মামুন, বাসা গুরুমশীল বটতলা। এখানে আপনারা দেখছেন অনেক দর্শক দাঁড়িয়েছে এবং এই বড়াল নদী কাটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা যেন থামছে না, আরও প্রতিনিয়ত এটা নিয়ে প্রতিনিয়ত আলোচনা বেড়ে যাচ্ছে। আসলে এটা ঊর্ধ্বতন কর্মকর্তা আমরা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এই বিষয়টি যদি এখনই নজরদারিতে না আনা হয়, পরবর্তীতে এটা নিয়ে অনেক বড় সমস্যায় হবে বলে এখানকার জনগণের কিন্তু অভিযোগ। সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর এই বড়াল নদীটি সংস্কারের যে কাজটি, এটা বড়াল নদীর সংস্কারের কাজ আসলে কি না, এটা সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করা উচিত। এবং এর বাজেট কোন কাজের জন্য এটা বরাদ্দ করা হয়েছে, যেমনটি যদি একটু বলি যে এটা 43 ফিট এটা একটা করা আছে। তো এটা কি 43 ফিট কাটা হচ্ছে কিনা? এটা তো 43 ফিট আগে থেকেই কাটা ছিল, তাহলে এটা সংস্কার কোথায় হচ্ছে? মানে এখন যদি বিষয়টা আপনাদেরকে বলি যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার করে মানুষের উপকার করার জন্য, বাট এখানে যে কাজটি হচ্ছে এটা মানুষের কারোই উপকার হচ্ছে না, তাদের জনগণের কথা হচ্ছে এটা করে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। আমি মনে করি যে কোনো সংস্কারই আসলে জনসাধারণের উপকারের জন্য। এখন সেই জায়গা থেকে আমরা এলাকাবাসী হিসাবে মনে করি যে সংস্কারটা যে স্থায়ী হয়, যেরকম কালকে করছে আজকে এটা ভেঙে গেছে, ঠিক আছে, এই হলো এখন সরকারি কাজ বাজেট হয়েছে, এটা তো আর আমাদের থামানো যাবে না বা উদ্দেশ্য না, কিন্তু জিনিসটা যে দীর্ঘস্থায়ী হয়। আর দ্বিতীয়ত হইলো যে কোনো সরকারি কাজের একটা শিডিউল থাকে, তাই না? তো শিডিউলটা আসলে আমরা জনসাধারণ কিন্তু ওরকমভাবে জানি না। আমার মনে হয় কাজের জায়গায় যে কোনো একটা সাইনবোর্ড আকার হোক বা যে কোনো একটা ব্যানার ফেস্টান হোক, ওই জায়গায় শিডিউল দিয়ে দিবে, আমরা সাধারণ জনগণ শিডিউল দেখে কাজ বুঝে নেব। এইটাই জনগণের উপকার হবে না। এখন তো দেখতেছি যে উপকার হচ্ছে, এখন এই যে ভাঙা, এটা ক্ষতিরই এই বেশি, এরকমটাই আমি দেখতেছি। এটা তো দীর্ঘমেয়াদী সংস্কার, কিন্তু দীর্ঘমেয়াদী যেরকম এই মাটিটা উর্বর মাটি, হ্যাঁ, এই মাটিটা তো গাড়ি নামার জন্য আগের যে সাবেক মাটিগুলা ছিল, শক্ত মাটি, ওগুলা ভাঙে দিয়া এখন এটার উপর আবার ওই মাটিটাই, ওই জায়গারই ওই স্পেসে আবার ওই মাটিটাই দিচ্ছে। তাহলে আমার পুরাতন মাটিটা ভাঙে নতুন মাটি দিচ্ছে, এটা তো বৃষ্টি হলেই
ভেঙে যাবে আবার আগে হলে কি- সাবেকের থেকে আরো বেশি ভাঙবে বরং সে। মানে এলাকার আরো মুরব্বিয়ানরা যারা আছে সবারই একই মানে ওর অভিজ্ঞতা থেকে একই কথা, যে কোনো লোক দেখলে বলে যে এই মাটি থাকবে না, এটা বৃষ্টি আসলে ভেঙে বৃষ্টি যাবে। আসলেই ভেঙে যাবে, বরং একদিন আগে আবার আরো হ্যাঁ, বরং আগের থেকে আরো বেশি ক্ষতি হবে, ঠিক আছে এরকম। এখন আপনারা কি চান? এখন আমরা চাচ্ছি যে এটা দীর্ঘস্থায়ী হোক। এখন এটা যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে যেইভাবে হয়, ওনাদের ইঞ্জিনিয়ার আছে, আছে, সবাই মিলে পরামর্শ দিয়ে আমাদের এলাকাবাসীর সাথেও যদি আরো মুরব্বিয়ানদের সাথে বসে যদি একটা সিদ্ধান্ত নাম নেয় যে বাজে পরিচয়? হবে। আমার নাম মোহাম্মদ মিঠু হাসান, গুরুমশিল বটতলা বাড়ি। আচ্ছা, ধন্যবাদ।